এই প্রবাসী কি করলো দেখুন। পরিবারকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে প্রবাস থেকে বাড়ি আসলেন, আর এই অবস্থায় পরিবার তাকে দেখে কি করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। প্রত্যেকটা প্রবাসীর এই ভিডিওটা দেখা একদম উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর অভিনয় করতে হবে না, এখন উঠেন ওঠেন। এ কি আপনারা কারা? আর এটা কার লাশ? কি ব্যাপার? কাকে নিয়ে আসছেন? কে আপনারা? কোথা থেকে আসছেন? বলছি ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা পথ আমাকে হেল্প করলো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ভাইয়া। কি ব্যাপার? আপনারা কারা? এভাবে বাসার মধ্যে হুড়হুড় করে ঢুকে পড়লেন যে? ম্যাডাম, আমি যদি ভুল না করে থাকি, এইটা তো সাজ্জাদ মিয়ার বাসা, তাই না? হ্যাঁ, এটা সাজ্জাদ মিয়ার বাসা, কিন্তু এই বাসাটা সাজ্জাদ মিয়া করে নাই। এই বাসাটা করছে আমার হাজবেন্ড রিপন মিয়া, আর সাজ্জাদ মিয়া আমার ভাসুর। কিন্তু আপনি ওনার বিষয়ে এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? আপনি কে? আর এটাই বাকি, এই লাশটা কার? ম্যাডাম, উনি কে একটু পরেই নয় বলতেছি। আপনি আপনার হাজব্যান্ডকে ডাকেন, রিপন মিয়াকে। আমি বাইরে একটা লাগেজ আছি ম্যাডাম, আমি নিয়ে আসতেছি। বুঝলাম না কিছু। কি বললো কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, আমি রিপনকে ডাকি। বুঝতে পারতেছি না। রিপন, আয় রিপন। এই ভাই, কে আপনি? আর এটা কার বডি? রিয়া, বুঝলাম না তো, আমার বাসায় কি এসব? আরে আমি তো নিজে জানি না, হঠাৎ করে এই মানুষটা এই বডিটা নিয়ে হুড়হুড় করে বাসার মধ্যে ঢুকে পড়লো। আমি জিজ্ঞেস করলাম, কিছুই বললো না। বলছে আপনার হাজবেন্ডকে ডাকেন, এই জন্য তো তোমাকে ডেকে নিয়ে আসলাম। ভাই, আপনার পরিচয়টা দেন তো আগে। আর এটা কার বডি নিয়ে আসছেন আমার বাসায়? আসলে এই বডি অন্য কারণ না, এটা সাজ্জাদ মিয়ার বডি। আর আপনি কি হন? সাজ্জাদ মিয়ার ছোট ভাই। আমি রিপন মিয়া। আচ্ছা, আপনি তাহলে রিপন মিয়া। জি, কিন্তু আমার ভাইয়ের এই অবস্থা, মানে আমার ভাই কখন কেমনে কি হলো? ভাই কি বলছেন? এটা আমার ভাইয়ের বডি, মানে আমার ভাই কেমনে কি হয়ে গেল? ভাইয়া, এই দাঁড়ান, ওনাকে ধরতে পারবেন না। আমি আমার ভাইকে ধরতে পারবো না? মানে কেন ধরতে পারবো না? ওনাকে ধরার আগে কিছু কথা আছে, কথাগুলো শুনতে হবে। বাবা, বাবা, ভাইয়া নাই বাবা। দাঁড়ান। ভাই, কি এমন কথা আছে আপনার যে আপনার সে কথা না শোনা পর্যন্ত আমি আমার ভাইকে ধরতে পারবো না, আমার ভাইকে দেখতে পারবো না? কি কথা বলেন, বলেন আপনার কথা। শোনেন তাহলে, সাজ্জাদ মিয়া আর আমি প্রবাসে কাজ করি দীর্ঘ 15 বছর থেকে। আমরা একে অপরকে ভালোভাবেই চিনি, জানি উনি একজন ভালো লোক ছিলেন। এই তো গত 15 দিন আগে আমরা কাজে যাই। কাজ করতে করতে হঠাৎ করে সাজ্জাদ মিয়ার বুকের ব্যথা ওঠে। আমি তাকে কাছে গেলাম, তাকে ধরে হাসপাতাল অবধি নিয়ে গেলাম। ওখানে চিকিৎসা করতে করতে 7 দিন পরে ডাক্তারের মৃত্যু ঘোষণা করলো। তারপরে প্রসেসিংগুলো করে এয়ারপোর্ট থেকে শুরু করে একদম বাংলাদেশ অবধি, আপনার বাসা অবধি নিয়ে আসা পর্যন্ত ওনার পিছনে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। আরও চিকিৎসাপাতির ওখানে টাকা গেছে। এই টাকাগুলো যদি আমাকে দেন, তারপরে আপনারা লাশ ছুঁতেও পারবেন, দেখতেও পারবেন। তার আগে তাকে ধরতে পারবেন না। কি বলেন ভাই? 15 লক্ষ টাকা আমার ভাইয়ের চিকিৎসা বাবদ, আর আমার ভাইকে ওই প্রবাস থেকে বাংলাদেশে আনতে 15 লক্ষ টাকা খরচ হয়েছে? কেমনে বলেন ভাই? হ্যাঁ। আর এটা যে আমার ভাইয়ের বডি, এটা আমি কিভাবে বিশ্বাস করব? আমাকে আগে দেখতে দেন, আমি আগে দেখি। ঠিক আছে, দেখেন।
এখন কি করবেন খুব দ্রুত করেন একটু। বাবা ওঠো ওঠো। বাবা আপনি ওঠেন। এ ভাই কি করবেন একটু তাড়াতাড়ি করেন তো। কি করবো মানে কি করবো আমরা? আপনাকে কে বলছে দালালগিরি করলে এই অসল মালটাকে বিদেশ থেকে এতগুলো টাকা খরচ করে নিয়ে আসতে? 15 লক্ষ টাকা। টাকা কি গাছে ফলে? গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিব? যত সব দেয়ানগিরি। এ শোনেন, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই লাশ আপনি কই নিয়ে যাবেন যা মন চান, আমাদের দেখার টাইম নেই। এই গেল, তুমি চুপ করে আছো কেন? কথা বলো কিছু। হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ ঠিকই বলছে। আচ্ছা ভাই, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আপনার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? যে মানুষটা চলে গেছে চলে গেছে, আপনি কেন তাকে এতগুলো টাকা খরচ করে দেশে আনতে হবে? আমরা কি আপনার কাছে একবারও বলছি যে ভাই আমার ভাই মারা গেছে, আমার ভাইকে দেশে নিয়ে আসেন, কত লাখ খরচ হয় হোক আমরা দিব? বলছি? হ্যাঁ, এই অসল মালটা দিয়ে আমি কি করবো? এই অসল মেশিন দিয়ে আমার কোনো কাজ আছে? আমার কোনো কাজ নাই। শোনেন ভাই, আমি সাফ সাফ বলতেছি, আপনি যেভাবে নিয়ে যাচ্ছেন এইভাবে বাড়ি থেকে নিয়ে বের হন। আমি একটি টাকাও দিতে পারবো না। টাকা দেওয়ার মতো কোনো বুদ্ধি আমার নাই। কি বলো তুমি? ঠিক বলছি না? একদম ঠিক বলছো। সেখান থেকে এটা নিয়ে আসছেন, সেখানে নিয়ে যা ফেলান। আমি টাকা দিয়ে অসল মাল বাড়িতে রাখতে পারবো না। বের হন তো ভাই, নিয়ে বের হন। ঠিক আছে, আপনারা যখন কেউ বডিটা রিসিভ করবেন না, কি আর করার? আমি লইয়া দেবো, আমি তো আর লস করতে পারবো না। আমার তো অনেক টাকা খরচ হয়েছে। প্রয়োজনে আমি এই বডি নিয়ে যেয়ে কোনো হাসপাতালে দিয়ে মজক, চোখ, কিডনি বিক্রি করলে আমার টাকা হয়ে যাবে। ভাই বাবা 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 শোনো বাবা, শোনো বাবা, তোমারও তো অনুরোধ বাবা, লাশ নিও না বাবা, লাশটা এখানে রেখে দাও বাবা। প্রয়োজনে আমার কিডনি বিক্রি করবো বাবা, আমি তোমার টাকা পরিশোধ করবো বাবা। তোমার কাছে অনুরোধ বাবা, তোমার কাছে অনুরোধ বাবা, তুমি লাশটা নিও না বাবা। কি বলছেন এসব? আমার সংসার বাবা। এই বাবা, কোনো নাটক করবা না, কোনো ন্যাকামো করবা না। চুপচাপ তোমার ঘরে যাও, নাহলে তোমাকেও কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। এই অসল মাল দিয়ে তুমি কি করবা? আর তোমার এই বুড়ো কিডনি কে নিবে? হ্যাঁ, এই বুড়ো কিডনি কে নিবে তোমার? ক্যাশাল কম্পার, যাও ঘরে যাও, ঘরে যাও। এই অসল মাল দিয়ে তুমি কি করবা? এই তুই চুপ থাক বাবা, তোমার তো অনুরোধ বাবা, তুমি আমার ছেলেটাকে নিও না বাবা। পুরোপুরি আমার চোখ, আমার হাড়, আমার কিডনি বিক্রি করে তোমার টাকা পরিশোধ করবো বাবা। বাবা তোমার কাছে অনুরোধ বাবা, তাও আমার সন্তানটাকে এখানে রেখে যাও বাবা, কোথাও নিও না বাবা। চাচা, আপনার চোখ, কিডনি, হার্ট কিছুই বিক্রি করতে হবে না। সাজ্জাদ সাহেব, আর ঘুমিয়ে থাকি হবে কি? ওঠেন, ওঠেন সাজ্জাদ সাহেব। মানে এই ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? এই মৃত মানুষ আবার উড়ে কিভাবে? ন্যাকামো বাদ দিয়ে এই বডি আপনি এখান থেকে বের করেন, বের করেন বলছি। পাগল আমি হই নাই, পাগল এখন আপনারা হয়ে যাবেন। সাজ্জাদ সাহেব, আর অভিনয় করতে হবে না, এখন উঠেন, ওঠেন। বাবা শান্ত হও, বাবা শান্ত হও। ভাইয়া, তুমি 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 ভালো আছো? তুমি সুস্থ ভাইয়া? তুমি ভালো আছো? এই লোকটা কি আজে বাজে কথা বলতেছিল, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমার ভাই আমার ভাই আমার ভাই ভালো আছে। চুপ! আজে বাজে কথা বলতেছিল এই লোকটা? না না, এই লোকটা তো আজে বাজে কথা বলে নাই। এই লোকটা তো তোমাদেরকে সুন্দর কইরা বলছিল যে তোমার ভাই মারা গেছে, তোমার ভাই আর বেঁচে নাই, তার পিছনে চিকিৎসা বাবদ এবং বিদেশ থেকে নিয়ে আসা পর্যন্ত আমার এতগুলো টাকা খরচ হয়েছে। আর তোমরা কইতেছো এই অসল মাল, এই অসল মালটা কেন আপনি বিদেশ থেকে নিয়ে আইছেন? আপনি কি পাগল হয়েছেন যে এতগুলো টাকা আপনাকে দিয়ে দিব? কই, উনি তো কোনো খারাপ কিছু বলে নাই, বরং তোমরাই না বলছো যে অসল মালটা তোমাদের আর লাগবে না। শুনো, তোমাদেরকে কিছু কথা বলি। দীর্ঘ 10 বছর ধরে আমি প্রবাসের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে মাসের পর মাস তোর নামে ফাটাইছি। এই যে আমার বাবা, আমার বৃদ্ধ বাবা, তার নামে আমি অ্যাকাউন্ট করি নাই। কেন করি নাই? আমার বাবা হিসাব বুঝে না, মূর্খ, মানে পড়াশোনা করে নাই। বাবা হিসাব কিতাব বুঝবে না বলেই তোর নামে আমি অ্যাকাউন্ট করছি। আর প্রত্যেক মাসে 50, 60, 1 লাখ, 1.5 লাখ যা পারছি তা দিছি। নিজে ভালো মন্দ মন চাইছে খাইছি, না চাইলে খাই নাই। চিন্তা করছি আমার পরিবার ভালো থাকা লাগবে, মাসের পর মাস তাই টাকা ফাটাইছি। টাকা দিয়া বিশাল বড় বিল্ডিং করছি। এত কিছু করার পর আমার এই বন্ধু, এই যে বাবা একটু সাইড দাও, এই বন্ধু আমার সাথে কাজ করে, বয়সে যদিও আমার বড়,
তবে আমরা বন্ধুর মতো চলাফেরা করছি। আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। এই যে তুই ফোন দেস না আমাকে যে আমার এটা লাগবে, কালকে এটা লাগবে, বাড়ির নতুন টাইলস লাগবো, নতুন ডিজাইন করব, তুই যেভাবে বলতি আমি সেইভাবে কিন্তু টাকা পয়সা পাঠাইতাম। শেষমেশ আমি যখন এবার বাড়িতে আসবো, 1 মাস আগে কথা হয়েছিল, তখন তুই আমাকে বলছিলি তুই নাকি একটা প্রাইভেট কার নামাবি, তোর টাকা লাগবে 20 লাখ। পর আমি বলছি তোকে টাকা দিব। আর এই কথা এই যে আমার এই বন্ধু শুই না আমারে কয় যে বন্ধু তুই যে সব সময় বাড়িতে যা চাই তা দিতেছস, তোর তোর জন্য কি রাখছস? আমি তারে বলছি যে ভাই আমার জন্য মানে আমার পরিবারই তো, আমার পরিবার ভালো থাকবে সেটাই তো আমার জন্য। আর ওরা আমাকে খুব ভালোবাসে, ওরা আমাকে খুব কেয়ার করে, আমাকে সম্মান করে। আমার টাকা আমার পরিবারের টাকা একই তো কথা। সে আমাকে বলছে না বন্ধু, না সাজ্জাদ, তোর পরিবারের লোকজন তোকে ভালোবাসে না। যদি তোকে ভালোবাসতো তাহলে তোকে এরকম চাপে রাখতো না। আমি তার কথা বিশ্বাস করি নাই। আমি তাকে বলছি যে ভাই আপনি কি বলতেছেন এইসব, আমার পরিবার আমার ঠিকই ভালোবাসে। সে বলছে না, তোর পরিবার তোকে ভালোবাসে না, তোর টাকাকে ভালোবাসে। আমি তারা বলছি ভাই তাহলে আপনি জানেন না আমার ছোট ভাই আমাকে কতটা ভালোবাসে, সেটা একমাত্র আমি জানি। তারপর সে আমাকে বলল আচ্ছা কতটা ভালোবাসে সেটা আমি দেখব। আমি বললাম কিভাবে? বলল তুই মরার আগে মরে দেখ, আমি তোর লাশ বাংলাদেশে নিয়ে যাব, সেটা তোর পরিবারকে বলবো, দেখি তারা কি রিয়াকশন দেয়। আর বাকিটা তো এখন আমি এখানে শুয়ে শুয়ে শুনলাম। তার মানে আমার বন্ধু যা বলছে একদম সত্যি। এই প্রবাসীকে কেউ ভালোবাসে না, প্রবাসীদের টাকাকে ভালোবাসে। সেম পরিবার আমার। তোরা আমাকে মাত্র 15 লাখ টাকা দিয়ে আমার লাশটা রিসিভ করবি না শেষবারের মতো। আমার লাশ যেখান থেকে নিয়ে আসছে সেখানে যেন ফেলে দেয়, তোরা আমার লাশ রাখবি না। আর আমার এত অর্থ, এত টাকা, এত পয়সা, এত কষ্ট কইরা যে আমি পরিশ্রম করে এত কিছু করছি, আজকে আমার কিছুই নাই। যখন আমার লাশটা বাসার ভিতরে ঢুকায় তখন তোর বউ, হ্যাঁ তোর বউ কইতেছে এটা হলো রিপন চৌধুরীর বাসা, এটা সাজ্জাদের কিছুই না। আর রিপন চৌধুরী সাজ্জাদের ছোট ভাই, তার কিছুই নাই। যাক, আমি তো এখন ক্লিয়ার হলাম যে আমার বাংলাদেশে কিছুই নাই।